সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা পঞ্চম ভিডিও ক্লিপ সাহাবাদের পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। তার জন্ম হিজরতের 40 বছর আগে এবং মৃত্যু হলো 23 হিজরিতে জিলহজ মাসের 26 তারিখে। ইংরেজি হিসেব ধরলে তার জন্ম হলো 586 এবং মৃত্যু 644-এ। তিনি আবু হাফসার উপাধি, তার নাম ওমর ইবনে খাত্তাব, আদবি এবং কুরাশি। ইসলামের দ্বিতীয় খলিফা তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আল ফারুক, অর্থাৎ হক এবং বাতিলের পার্থক্যকারী। তিনি প্রথম আমিরুল মুমিনিন খেতাবে ভূষিত হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি সিদ্দিক ছিলেন। তার যুগে আমিরুল মুমিনিন খেতাব এটা প্রসিদ্ধ ছিল না, কিন্তু প্রথমে ওমর ইবনে খাত্তাবের যুগেই আমিরুল মুমিনিন এই খেতাব আসে ওমর ইবনে খাত্তাবের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ইসলামের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাসূলের দোয়া তিরমিজির হাদিস এবং শেখ আলবানী সহিহ বলেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাদাইন রাজুলাইন ইলাইক। হে আল্লাহ, এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজন যে আপনার কাছে বেশি প্রিয়, তার ইসলামের দ্বারা, ইসলাম গ্রহণের দ্বারা ইসলামের সম্মান বৃদ্ধি করুন আল্লাহ। অথবা হাদিসের পর অংশ আবু জাহল ওয়া বি ওমর ইবনে খাত্তাব। আবু জাহল অথবা ওমর খাত্তাব, দুজনের যে কোনো একজন যা বেশি প্রিয়, বেশি পছন্দ আপনার কাছে, তার ইসলামের দ্বারা ইসলামের সম্মান বৃদ্ধি করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই দুজনের মধ্যে বেশি প্রিয় ছিল ওমর ইবনে খাত্তাব। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামের সম্মান বৃদ্ধি করেছেন। মুসলিমরা এর পূর্বে গোপনে ইসলাম গ্রহণ করতেন। ওমর ইবনে খাত্তাবের ইসলাম গ্রহণের পরে প্রকাশ্যে ইসলাম গ্রহণ প্রকাশ্যে শুরু হলো। তিনি তার ইসলাম প্রকাশ করলেন, ঘোষণা করে দিলাম ইসলাম গ্রহণ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সুনান তিরমিজি এবং শেখ আলবানী সহিহ বলেছেন, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 3666। আল্লাহ রাসূল বলেন যে আবু বকর ও ওমর সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন মা খালান নাবিয়্যিন ওয়াল মুরসালিন লা তুখবিরহুমা ইয়া আলী। মহানবী বলেন যে জান্নাতের যারা প্রবীণ থাকবেন, বয়োজ্যেষ্ঠ প্রবীণ, বৃদ্ধের আগের সময়টা, তাদের মধ্যে তাদের সর্দার হবে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেটা প্রথম যুগ হোক শেষ যুগ হোক, নবীগণ ছাড়া এবং রাসূলগণ ছাড়া। প্রবীণ মানে যার বয়স 30 থেকে 40 এর মাঝে, কেউ বলেছেন না 33 থেকে 50 পর্যন্ত, তোহফাতুল আহাদি। এবং আল্লাহ রাসূল বলেছেন আলীকে যে এই খবরটা তাদেরকে দিও না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি সহিহ বুখারীর 3683 এবং সহিহ মুসলিমের 2396 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, হে ওমর ইবনে খাত্তাব, আল্লাহর কসম যার হাতে আমার জান, যে রাস্তায় তুমি চলো, যদি শয়তান তোমাকে দেখে রাস্তায় চলছো, তাহলে শয়তান অন্য রাস্তায় চলে যায়। তুমি যে রাস্তায় চলো সে রাস্তায় সে চলে না। এটা ওমর ইবনে খাত্তাবের খাস ফজিলত যে শয়তান তাকে দেখলে ভেগে যায়। ওমর ইবনে খাত্তাবের যুগে ইসলামের এত বিজয় হয় এবং ইসলামের সাম্রাজ্য এত বেশি, ইসলামের প্রসার হয়, ইসলাম অর্থাৎ ইসলামী রাষ্ট্র, দৌলা ইসলামিয়া,
ইরাক, কুদস, মিশর, লিবিয়া, শাম, সিরিয়া, পারস্য সাম্রাজ্য, খোরাসান, তারপরে দক্ষিণ আর্মেনিয়া, তারপরে আপনার সিজিস্তান, এভাবে ইসলামী রাষ্ট্র প্রসার লাভ করে পারস্য শাসানীয় সাম্রাজ্যের পুরাটা ইসলামের আয়ত্তে চলে আসে ওমর খাত্তাবের যুগে। অর্থাৎ বিজেন্টিনীয় সাম্রাজ্যের 2/3 ইসলামের আয়ত্তে চলে আসে ওমর খাত্তাবের যুগে। এত বড় সাম্রাজ্য ইসলাম বিজয়ভাবে লাভ করে। ওমর, যেটা আমরা নজরুলের কবিতাতে পাই কিছুটা ইশারা, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। খেজুর পাতার প্রাসাদ বসে থাকতেন, অর্ধেক পৃথিবী শাসন করছেন। তো এখানে কিছুটা বর্ণনা দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব তিনি প্রথমে হিজরি সন চালু করেন। তিনি শাহাদত বরণ করেন 23 হিজরিতে, যখন তিনি ফজর সালাতের জন্য সব বন্দী করছিলেন, কাতার সোজা করছিলেন প্রত্যেক দিনের মতো ফজরের সালাতে। এবং যখনই তিনি আল্লাহু আকবার তাকবীর বাঁধেন, তখনই আবু লুলুয়া অগ্নিপূজক খঞ্জর, বিষাক্ত খঞ্জর দিয়ে তাকে আঘাত করে এবং কয়েকটি আঘাত করাতে তার পেটের নাড়ি ভুঁড়ি সব বের হয়ে যায়, কেটে যায়। তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মসজিদে নববীতে তার দাফন হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশে। তার খেলাফত কাল 10 বছর, অর্থাৎ 10 বছর 6 মাস 5 রাত পরিপূর্ণ হিসাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর, অর্থাৎ 2 বছর 4 মাস ছিলেন, এবং তার 10 বছর 6 মাস 5 দিন বা রাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খলিফাদের জীবনে আরো বেশি বেশি জানার তৌফিক দান করুন এবং সাহাবাদের জীবনে বেশি বেশি করে জানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।